আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আমাদেরকে গরম খাবার খেতে নিষেধ করেছেন এবং খাবারে ফু দিতে কেন সতর্ক করেছেন? আধুনিক বিজ্ঞানীরা এ বিষয়ে গবেষণা করে কি এমন খুঁজে পেয়েছেন যা 1400 বছর আগে আমাদের প্রিয় নবীজি তার উম্মতদেরকে সতর্ক করেছেন? বিষয়টি জানা প্রতিটি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা আশা করব ভিডিওটি দেখার পর বিষয়টি জেনে আজকের পর থেকে আর কখনো গরম খাবার খাবেন না এবং খাবারে বা পানিতে ফু দেবেন না। বন্ধুরা, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিটি কর্ম ও পদক্ষেপ আমাদের জন্য অনুকরণীয় আদর্শ ও জীবনের সফলতা ও কামিয়াবির মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবীদেরকে ক্ষুদ্র থেকে বৃহৎ প্রত্যেক বিষয়ে শিক্ষা দিয়েছেন। তার কর্মপদ্ধতি অনুসরণ করলে একজন মুমিনের জীবনে বয়ে যাবে প্রশান্তির ধারা, বিশেষ করে খাদ্য, পানীয় এবং বিবাহ প্রবৃত্তি বিষয়ে, প্রতিবেশীদের খাবার খাওয়ানো এবং খাবারে অধিক ঝোল রাখা ইত্যাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক উৎসাহমূলক বাণী রয়েছে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের জন্য গোশত ক্রয় করে বলতেন, অনেক ঝোলও তৈরি করো এবং প্রতিবেশীদের মাঝেও বন্টন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার কাছে সবচেয়ে প্রিয় খাবার হলো সেই জিনিস যা প্রচুর পরিমাণে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরম খাবার ঠান্ডা করতে খাবারে ফু দিতে নিষেধ করেছেন। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খাবারকে ঠান্ডা করে খাও, কারণ গরম খাবারে কোনো বরকত নেই। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে মানুষ শ্বাস প্রশ্বাসের জন্য নাক ও মুখ দিয়ে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। নিঃশ্বাসে থাকে দেহের দূষিত বাষ্প ও রোগ জীবাণুবাহী অপেক্ষাকৃত ভারী বায়বীয় পদার্থ কার্বন ডাইঅক্সাইড, যা খাবার কিংবা পানির সঙ্গে মিশে আবার মানুষের দেহের ভেতরে প্রবেশ করে, ফলে শরীরে বিভিন্ন রোগ জীবাণুর আস্তানা গড়ার সুযোগ সৃষ্টি হয়। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানীয় পানকালে তাতে ফু দিতে নিষেধ করেছেন। একটি লোক নিবেদন করল, পানপাত্রে যদি আমি খড়কুটো দেখতে পাই, তিনি বলেন, তাহলে তা ঢেলে ফেলে দাও। এক শ্বাসে পানি পান করে আমার তৃপ্তি হয় না। তিনি বললেন, তাহলে তুমি পেয়ালা মুখ থেকে দূরে সরিয়ে নিয়ে নিঃশ্বাস গ্রহণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরম খাবার বা পানীয় গ্রহণ করতে অথবা খাবারকে ঠান্ডা করতে তাতে ফু দিতে নিষেধ করেছেন। যারা অতিরিক্ত গরম পানীয় যেমন চা, কফি পান করেন, তাদের খাদ্যনালীর ক্যান্সারের প্রবণতা অনেক বেশি। গরম খাবারের সাথে যাদের অতিরিক্ত মশলাযুক্ত খাবার বা ধূমপানের অভ্যাস আছে তাদের এই ঝুঁকি আরও বেশি। যারা ফ্রিজের ঠান্ডা পানীয় পান করেন অথবা 60 ডিগ্রি এর নিচের তাপমাত্রার পানীয় পান করেন, তাদের খাদ্যনালীর ক্যান্সারের ঝুঁকি কম বলে গবেষকরা জানিয়েছেন। আমরা যারা এ ধরনের খাদ্যাভ্যাস বা ধূমপানের সাথে যুক্ত, তাদের সাবধান হওয়া দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতগুলো জীবনে বাস্তবায়ন সম্ভব হলে আমাদের জীবন সুন্দর ও সার্থক হবে। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতগুলো যথাযথভাবে পালনের তৌফিক দান করুন। আমিন।